নরসাদপুর 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 এই নরসাদপুর সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি। নরসাদপুরের স্টেশনের সৌন্দর্য, নরসাদপুরের গ্রামের সৌন্দর্য, নরসাদপুর ইউনিয়নের সৌন্দর্য, আমরা অনেক সৌন্দর্যই দেখেছি। আমি আপনাদের মাঝে তুলে ধরব এই নরসাদপুরের প্রত্যেকটা গ্রামের সৌন্দর্য এবং প্রতিটা গ্রামের স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, প্রতিটা প্রতিষ্ঠান তুলে ধরব। তো আর কথা না বাড়িয়ে চলুন প্রথম যে গ্রামে যাব সেটা হচ্ছে নরসাদপুর ইউনিয়নের শাওইলের কাঞ্চনপাড়া। আস্তে আস্তে আমরা শাওইলের উদ্দেশ্যে রওনা দিলাম। নরসাদপুর মুরইল বাজার থেকে শাওইলের দূরত্ব 5 কিলোমিটার। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম ভরণের মেলার প্রস্তুতি চলতেছে। আপনাদেরকে বলে রাখি, এই ভরণের মেলার লোকেশনটা হচ্ছে কুশিন্দা গ্রামের হিন্দু পাড়ায় অবস্থিত। আরো যেতে যেতে দেখলাম গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং রাস্তার তাল গাছের সৌন্দর্য ক্যামেরাতে ধীরে ধীরে ধরা দিচ্ছে। এই শাওইলের রাস্তা আঁকাবাঁকা পথ, তবে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য খুবই স্নিগ্ধ, সুমধুর। আমরা দেখতে দেখতে চলে আসলাম শাওইল বাজারে। এই শাওইল বাজার ও শাওইল বাজারের আশেপাশে যে গ্রামগুলো আছে এগুলো সুতোর জন্য বিখ্যাত। এই শাওইল বাজার থেকে সুতো এবং দেশীয় কম্বল দেশে এবং বিদেশে আমদানি রপ্তানি করে থাকে। আমরা এই মুহূর্তে চলে আসলাম আমাদের গন্তব্যস্থল শাওইলের কাঞ্চনপাড়া। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম ছোট বাচ্চারা পুকুরে গোসল করছে। তাদের এই আনন্দ উল্লাস দেখে মনে পড়ে গেল ছোটবেলার সেই পুরনো স্মৃতি।
এই চাচার কাছে এসে কাঞ্চনপাড়া রাস্তাটা দেখে নিলাম। এই পর্যায়ে চলে আসলাম কাঞ্চনপাড়া। মইল বাজার থেকে 5 কিলোমিটার দূরে সামাইল বাজার। এখান থেকে অল্প একটু ভিতরে গেলে কাঞ্চনপাড়া, এবং কাঞ্চনপাড়া আমাদেরকে ঘুরে দেখাবে। তোমার নামটা একটু বলো, তোমার নাম কি? আব্দুল আলিম। মোহাম্মদ আব্দুল আলিম। তুমি কি করো? আমি ছুতার কাজ করি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এই আব্দুল আলিম ভাই আমাদেরকে এই কাঞ্চনপাড়া পুরোটা ঘুরে দেখাবে, এবং তার সাথে আছে, তোমার নামটা বলো। নুন নবী। এটা খালি সুতার কামই হয়, অন্য কাম হয় না। আচ্ছা, তোমাদের এই সুতার যে কাজগুলো হয়, সুতার কাজ এবং পাশাপাশি কোনো প্রতিষ্ঠান আছে নাকি সেগুলা, তারপরে মাদ্রাসা, স্কুল, এগুলো তুলে ধরবো। এই মুহূর্তে চলে আসলাম কাঞ্চনপাড়ার এখানে অনেক সুতোর ব্যবসায়ী আছে। আমি আপনাদেরকে এই সুতো ব্যবসায়িক এবং সুতো তৈরি রঙের কাজে ব্যবহৃত হচ্ছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এই কাঞ্চনপাড়া এসে দেখলাম এই গ্রামেরই একজন ভাই সুতোতে রঙের কাজ করছে। এবং সুতোতে রং করা হয়ে গেলে সুতোগুলো শুকানোর জন্য এইভাবে রেখে দেওয়া হয়। আমি এখন এই যে ভাই আছে, এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। যে ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রানা। আপনি কি করতেছেন এখানে? ভাই এগুলো সুদা কালার করতেছি। সুতা কালার করতেছেন। আপনি এই কাজ কতদিন থেকে করেন? 6 মাস। 6 মাস। হ্যাঁ। আচ্ছা, এটা বাজারে কি রকম চাহিদা? এটা মোটামুটি অনেক চাহিদা। এটা পাপোশের কাজ হয়। এটা বাইরে অনেক সেল হয়। বাইরে যায় না? হ্যাঁ। আচ্ছা, এখানে আরো কতগুলো এরকম কাজ করে? অনেক বাড়ি দিয়ে বাড়িতে। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া আপনাকে। ঠিক আছে। এখানে ঘুরতে ঘুরতে আরেকজন চাচির সাথে দেখা হয়ে গেল, এবং তার কাছ থেকে জানার চেষ্টা করলাম কতটি পরিবার সুতোর কাজ ও ব্যবসার সাথে সম্পৃক্ত। আমরা আরেকটি বাড়িতে এসে দেখলাম ছোট ছোট লাঠি নিয়ে সুতো তোলার কাজ চলতেছে। আমি এখন এই চাচার সাথে একটু কথা বলবো। হ্যাঁ চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জহিমউদ্দিন শেখ। আচ্ছা, আপনি এই কাজ তো করেন নাকি? জি, আপনি এই কাজ কতদিন থেকে করেন? প্রায় 10 বছর হবে আর কি। 10 বছর। আচ্ছা, এই কাজ কি কেমন চাহিদা, বাজারে কেমন চাহিদা? হ্যাঁ, বাজারে প্রচুর চাহিদা আছে, কিন্তু আমাদের সুতার অভাব। সুতার অভাব। আপনি প্রশাসনের কাছে কিছু বলতে চাচ্ছেন, যে চেয়ারম্যান মেম্বার ওনাদের সাক্ষাৎ প্রার্থী হওয়ার ইচ্ছুক আছে? আপনার যদি কিছু বলার থাকে আমার ভিডিওর মাধ্যমে আপনি বলতে পারেন তাদেরকে। অবশ্যই বলা আমাদের কর্তব্য। আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, ওনাদের কাছে আমি বলবো যে আমাদের সুতা অভাবে আমাদের মেশিনটা চালু হচ্ছে বা একটু বন্ধ থাকতেছে, আপনি একটু সহযোগিতা করলে আমাদের কাজটা আরো ভালো হতো। ইনশাল্লাহ তারা চেষ্টা করবে। এবং আপনি কাঞ্চনপাড়া না? হ্যাঁ, কাঞ্চনপাড়া। এই কাঞ্চনপাড়ার আশেপাশে কোনো সমস্যা যদি থাকে সেগুলা বলতে পারেন। আছে, আমরা যে পুরা পাড়ার লোকটাই আমরা তাঁতি সম্প্রদায়ের মধ্যে একটু সমস্যা আছেই। হ্যাঁ, আমাদের পুঁজির সংকট আছে, সুতার ক্রাইসিস আছে, এগুলা বিভিন্ন সমস্যায় আমরা ভুক্তভোগী হয়ে আছি বর্তমান। এখন যদিও সরকার পক্ষ থেকে কিছু আমাদের আশ্বাস দেয়, আমাদের সুবিধা হবে আর কি। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, আমরা প্রত্যাশা করি যে চেয়ারম্যান মেম্বার, আমাদের উপজেলা চেয়ারম্যান, তারা আপনাদেরকে হেল্প করবে, সহযোগিতা করবে। আরো আশাবাদী আপনাদের লক্ষ্যে যদি আমাদের কিছু উপকার হয় তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রায় প্রতিটি পরিবারই তাদের জীবন জড়িয়ে আছে এই সুতোর সাথে। এই কাঞ্চনপাড়াতে একটি ওয়াক্ফিয়াখানা মসজিদ রয়েছে, আর এটি হচ্ছে সেই ওয়াক্ফিয়াখানা মসজিদ।